ওয়েলকাম এগেন সবাইকে। আজকের ক্লাসে আমরা কিছু ম্যাথ করব শুরুর দিকে, যেগুলো বোর্ডে আসার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। তো ক্লাসগুলো ফলো করো, দেখো, আশা করি বুঝতে পারবা। তো এখানে প্রথমে যেটা বলছে সেটা হচ্ছে যে একটি স্থানে একটা হলুদ, দুইটা সবুজ আর তিনটা লাল পতাকা বিদ্যমান। একটা সংকেত প্রদানের জন্য সারিতে 4টা পতাকার প্রয়োজন হলে পতাকাগুলি সারিতে ব্যবহার করে কতটি সংকেত প্রদান করা যাবে তা নির্ণয় করো। তো তোমার কাছে টোটাল পতাকা কয়টা আছে? পতাকা আছে হচ্ছে যে কত, 1 + 2 + 3 6টা, তাই না? পতাকা আছে তোমার কাছে 6টা। আর এখানে বলছে একটা সংকেত প্রদানের জন্য 4টা পতাকা দিতে হবে, রাইট? তো তুমি যদি 4টা পতাকা ইউজ করো 6টা থেকে, তাহলে এখানে বুঝতেই পারছো যেখান থেকে চুজ করে করে তারপরে তোমাকে 4টা করে সাজাতে হবে। তো এটার জন্য চলো একটা লিস্টের মতো কাইন্ডে বানাই, যে এটা মনে করো ইয়েলো পতাকা আছে তোমার একটা, দেন তারপরে এখানে মনে করো আচ্ছা ইয়েলো আছে একটা, তারপরে তোমার গ্রিন সবুজ আছে তোমার 2টা, তারপরে হচ্ছে যে লাল আছে, রেড আছে 3টা, তাই না? ওকে, তাহলে এবার যদি আমি এগুলোর নিতে চাই 4টা করে সাজাবো, সাপোজ আমি হলুদের একটা সবসময় নিলাম আর সবুজেরও 2টা সবসময় নিলাম, তাহলে প্রথম বিন্যাসের জন্য এখান থেকে 2টা নিলে 3টা হলো, লাল থেকে একটাই নিতে পারবো 4টা। তো এটার জন্য বিন্যাস সংখ্যা কী হবে? এটা যদি আমি আরেকটা ছক বানিয়ে বলি বিন্যাস, এটার জন্য বিন্যাস কী হয়? এটার জন্য বিন্যাস হবে হচ্ছে যে হলুদ নিলাম একটা, আর এটা নিলাম তাহলে উপরে কি 4 ফ্যাক্টোরিয়াল, আর নিচে কি পতাকাগুলোর যেহেতু ডিফারেন্ট কোনো দেওয়া নাই, যে কোনো লোগো লাগানো আছে বা এই টাইপ কিছু, তাহলে পতাকাগুলোকে আমরা জাস্ট একটা কাপড় চিন্তা করো, যে লাল কাপড় সবুজ কাপড় এই টাইপ কিছু, ওকে, পতাকার সাইজে কাটা। তো এখানে আমার রিপিটেড বলতে গেলে এই যে গ্রিন 2টা আছে, তাই না? তাহলে এটা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে, তাহলে এখান থেকে একটা সংখ্যা পাবো। তারপরে সেকেন্ড আরেকটা কেস কী হতে পারে, যে আমি এবার হলুদ একটা রাখলাম, সবুজ একটা এবার কমাইলাম, সবুজ একটা কমে আমি লাল একটা বাড়াইলাম 2, তাহলে 1 1 2। এটার জন্য কী হবে? এটার জন্য সেম হবে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল। তারপরে এরপরে যদি আরও আমি বানাই, এবার হলুদ একটা রেখে এটা একটা করে এটা 2টা করছে, এর বেশি পসিবল না, তাহলে হলুদ এবার 0টা নিই। এবার সবুজ নিলাম আমি 2টা, তাহলে এটা নিতে পারবো 2টা। এটার জন্য বিন্যাস হবে হচ্ছে যে কি 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, বুঝা যায়? তো এরপরে আরও পসিবিলিটি কী হতে পারে, যে আমি নিয়ে নিলাম হচ্ছে যে এটা নিয়ে নিলাম, এবার এটা তো 2টাই অ্যাটমোস্ট নেওয়া যাবে, 2টার বেশি নেওয়া যাবে না। এরপরে আমি এখান থেকে যদি 3টা নিই, আরেকটা পসিবিলিটি হতে পারে যে এখান থেকে আমি একটা নিয়ে নিলাম আর এখান থেকে নিয়ে নিলাম 3টা, তাহলে এটাও হয়ে গেল। এটার জন্য বিন্যাস হবে হচ্ছে যে এটার জন্য বিন্যাস হয় হচ্ছে যে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কি 3টা লাল পতাকা রিপিটেড, তাহলে কি 3 ফ্যাক্টোরিয়াল, তাই না? তাহলে কি এটা আমি প্রথমে একটা হলুদ 2টা সবুজ আর এটা নিয়ে এইভাবে পাইলাম। তো এগুলো হচ্ছে আমার বিন্যাস টোটাল লিস্ট। তাহলে দেখো এখানে এই কয়টা সংকেত হয়, এখানে এই কয়টা, এখানে এই কয়টা, আর এটার জন্য এই কয়টা সংকেত হয়, বুঝতে পারছো? তাহলে যেহেতু এখানে কোনো কন্ডিশন বলেনি যে লাল হলুদ বা সবুজ কোনো একটা রাখতেই হবে, ওটার জন্য কন্ডিশন দিলে হয়তো বা তখন এই যে এই কেসগুলো আমি স্কিপ করতাম, তাই না? এটা 0 0 নিয়েছে, এটা একটা নিয়েছে, এরকম কেসগুলো স্কিপ করতাম। বাট এখানে যেহেতু বলেনি, তাহলে চিন্তা করা যায় যে আমি হলো বাদই দিয়ে দিলাম, আমার 4টা বানানোর কাজ, তাই না? সংকেত বানানোর কাজ। তো আমার টোটাল এই কয়টা পসিবিলিটি আছে, তাই না? তাহলে এত রকমের সংকেত বানানো সম্ভব, তাহলে মোট পসিবিলিটি বা মোট বিন্যাস কয়টা হয়? এতক্ষণ যেগুলো পাইলাম এগুলো সব যোগ না? তো মোট বিন্যাস যদি আমি বের করতে চাই, তাহলে এটা সমান সমান কী হবে? এই যে এখানে 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, এর সাথে যোগ 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, যোগ হচ্ছে যে 4 ফ্যাক্টোরিয়াল বাই ওই থার্ডটা 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, প্লাস হচ্ছে যে 4 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, যেখানে লাল 3টা নিয়েছে সবুজ একটা, ব্যাস। তাহলে আমার টোটাল হবে এই সবগুলোর যোগফল দিয়ে যেটা আসে সেটা, ওকে। এরপরে অঙ্কটা একই রকম, যে একজন লোকের একটি সাদা, 2টি লাল আর 3টা সবুজ পতাকা আছে। টোটাল পতাকা আছে কয়টা? 1 2 3 আর 3 6টা। আর এখানে বলছে যে একটির উপর আরেকটি সাজিয়ে
5টি পতাকা নিয়ে সে কতগুলো সংখ্যা তৈরি করতে পারে। এবার 5টা দিয়েছে, আগেটার মতনই এটা একটা লিস্ট বানাইতে হবে, আর কিছুই না। এখানে সাদা যেহেতু আছে তাহলে এটা হোয়াইট, তারপরে রেড, তারপরে গ্রিন নিয়ে নিলাম। তাহলে হোয়াইটে তোমার আছে হচ্ছে একটা, রেডে আছে হচ্ছে যে 2টা, আর গ্রিনে আছে হচ্ছে যে 3টা। তো ট্রাই করবে এগুলো কি লোয়েস্ট ভ্যালু থেকেই করার। ওকে, তাহলে এটার বিন্যাসগুলো আমি এখানে লিখে ফেলতে পারবো আসলে। এটার জন্য যেটা বলছিলাম লোয়েস্টগুলো থেকে স্টার্ট করা শুরু করবো, যে সাদা একটা আমি রেখে দেবো, এটা 2টা রেখে দেবো। তাহলে এখান থেকে আমি কয়টা নিতে পারবো, 2 রেখে 3টা হয়ে গেছে, এখান থেকে 2টা নিতে পারবো 5টা। এটার জন্য বিন্যাস করতে হবে, 5টা নিয়ে সাজাইলাম, এর মধ্যে রিপিটেড আছে 2টা লাল আর 2টা সবুজ। দেন তারপরে আরও যদি আমি খুঁজি তাহলে এটা একটা রাখলাম, এরপরে এটা আমি হলো কি 2টা যেহেতু নিয়ে নিয়েছি, এখান থেকে আমি একটা কমাইলাম, এটা একটা করে, এটা কয়টা করলাম তাহলে 4টা, সরি এটা 3টা, তাহলে 3 আর একে 4 আর একে 5। এটার জন্য উপরে হবে 5 ফ্যাক্টোরিয়াল আর নিচে হবে 3টা যেহেতু রিপিটেড তাহলে 3 ফ্যাক্টোরিয়াল। তো এরপরে যদি আরও একটা আমি করি এটার জন্য, এবার এটা যেহেতু আমি হলো গিয়ে একটা নিয়ে যতগুলো পসিবল কম্বিনেশন সম্ভব এটা করে ফেলছি, তাহলে এটা আবার 0টা নিলাম। দেন তারপরে এটা আমি আবার এটা এক রেখেও শুরু করা যায়, এটা এক রাখলাম, এটা কয়টা নেওয়া যাবে এবার 4টা, এটা 4টা নিলে আমি 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কি নেওয়া যায় 4টা যেহেতু রিপিটেড তাহলে 4 ফ্যাক্টোরিয়াল। তারপরে আবার আরেকটা নেওয়া যায় হচ্ছে যে এটা 0 রাখলাম, এবার এটাকে 1 নিলাম, এবার 2 নিলাম, 2 নিলে এটা হচ্ছে যে 2টা নিলে এটা নিতে পারবো আমি 3টা, তাহলে এটার জন্য হবে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। এরপরে আরেকটাও পসিবিলিটি সম্ভব, সেটা হচ্ছে যে এটা 0টা নিয়ে নিলাম, এটাও 0টা নিয়ে নিলাম। আচ্ছা না, এটা 0 নেওয়া অ্যাকচুয়ালি পসিবল না, আমার যেহেতু 5টা সাজাইতে হবে, এটা আমার 2টা মিনিমাম রাখতে হবে, কারণ এটা হাইস্টই আছে 3টা, তাহলে এটাই আমার অ্যাকচুয়ালি লাস্ট ছিল। ওকে, তাহলে এই লাইনটা যদি আমি স্কিপ করি বাদ দিই, তাহলে আমার কাছে এই কয়টা টোটাল বিন্যাস পেতে পারবো 5টা সাজানোর মতো, এখানেও 5টা, এখানেও 5টা, এখানেও 5টা, এখানে 5টা, ইয়েস। তাহলে মোট বিন্যাস যেটা করা যায়, মোট বিন্যাস হচ্ছে যে মোট বিন্যাস বা মোট সংকেত তৈরি করা যায় কয়টি, যেগুলো আমি পাইলাম এগুলো সবচেয়ে যোগ, ঠিক আগের অঙ্কটার মতো, তাই না? 5/2 × 2 ফ্যাক্টোরিয়াল প্লাস হচ্ছে যে 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, এগুলো সব তোমার কী করতে হবে, ক্যালকুলেটরে তুলে জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দেবা, ঠিক আছে? এগুলোর এর বেশি আর কিছু ডিটেলসে ক্যালকুলেশনগুলো দেখানোর দরকার নেই, তো এটা দিতে হবে সংখ্যা তৈরি করা যায় এতটি। ওকে, এরপরে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে চক্রবিন্যাস। এখন চক্রবিন্যাস জিনিসটা কি? বিন্যাস মানে তো এতক্ষণ শুনলাই যে এগুলো ওই যে সাজানো কাইন্ডটা, তাই না? যেখান থেকে তুলে নিয়ে ওখানে বসানো বা এই টাইপ কিছু। 4টা ঘর থাকলে এখানে একবারে 1 2 3 4 এভাবে রাখা যায়, বা ABCD কোনো সংখ্যা লেটার। এবার চক্রতে কি, যে লেটার বক্সগুলো আমরা এরকম পাশাপাশি দেখতাম, এবার এগুলো গোলের মতো হবে, তাই না? তাহলে মনে করো এখন আমি সবচেয়ে ছোটো এক্সাম্পল দিয়ে বললাম, মনে করো 4টা জায়গা আছে এরকম, এখানে A আছে, এখানে B, এখানে C, এখানে D, অ্যান্ড এগুলো মনে করো পার্সন, সবগুলো মানুষ, হ্যাঁ, ব্যক্তি সবগুলা। তো এখন যদি সবগুলো ব্যক্তি চিন্তা করি, ব্যক্তিকে আলাদা করে কী কেন বললাম সেটা দেখি। এখন এটার জন্য যদি ABCD আমি ভেবে রেখি, মানে এটাকে যদি একবার ঘোরাই তাহলে কী হবে, এখানে মনে করো D চলে আসলো, এখানে A চলে আসলো, এখানে B চলে আসলো, এখানে C চলে আসলো, একবার ঘুরাইলাম এটা চলে আসলো। এখন বিন্যাস তো এরকমই, খালি ঘুরিয়ে বেড়ানো। তো দেখো তো অ্যাকচুয়ালি ভালো মতো যদি খেয়াল করো, এই সাজানোটা আর এই সাজানোটার মধ্যে কোনো ডিফারেন্স আছে? দেখো ডি দেখবে কি, ডি এর কি, ডি এর যদি আমি এটা রাইট সাইড ধরি, যেহেতু এগুলো ব্যক্তি বললাম, এটা রাইট সাইড ধরলাম, এটা লেফট সাইড ধরলাম, তো ডি এর রাইট সাইডে এ ছিল, লেফট সাইডে সি ছিল। এখন দেখো ডি যেহেতু এটা এখানে চলে আসছে, আর রাইট সাইডটা এটা আর লেফট সাইডটা এটা, তাহলে ডি এর রাইট সাইডে এ আছে, লেফট সাইডে সি আছে স্টিল। তাহলে এটাকে যদি আমি এখন ঘুরিয়ে, মানে এটাকে জাস্ট তুমি এখন এই দিক থেকে চিন্তা করছো, আর কি কিছুই না, এই দিক থেকে তাকাচ্ছ, তাই না? ঘোরানো মানে কি, এই দিক থেকে তাকাচ্ছ, এই দিকে তাকাইলো কি তোমার এই সাজানোটা সেমই থাকছে না? তাহলে এই চক্র, যখন চক্রের কথা বলে তখন বিন্যাসের কেসে তোমার একটা কাজ করতে হয়, সেই কাজটা হচ্ছে যে কোনো একজন ব্যক্তিকে বা যে কোনো একটা বস্তুকে এই চক্র বা যাদেরকে সাজাবো তাদের যে কোনো একজনকে ফিক্স করে ফেলা। সাপোজ আমি একে এবার ফিক্স করে দিলাম, একে যদি ফিক্স করে দিই তাহলে কি এবার সাজানোর উপায় আছে তোমার 3টা, B C D। এবার এগুলোকে চেঞ্জ করো, বি এর জায়গায় তুমি সি এ দাও, তাহলে হয়ে যাবে কি C B D। এবার তোমার বিন্যাসগুলো চেঞ্জ হচ্ছে। ওকে, তারপরে এবার আমি আরেকটু জিনিসভাবে ভাবি যে A B C D ভাবে আছে না, তাহলে আমি এখন এই বি এর জায়গায় DG আর ডি এর জায়গায় BD, তাহলে এই বিন্যাসটা মুছে
আমি এমনটা দিলাম যে এ হলো গিয়ে এইদিকে এ ছিল, তাহলে এটা যদি আমি এর রাইট সাইড চিন্তা করলাম, আর এটা যদি এর লেফট সাইড চিন্তা করলাম, এটা স্টিল এর রাইট সাইড, এটা লেফট সাইড আছে, কারণ একে আমি ফিক্স ধরে নিয়েছি। তাহলে এখানে ডি আছে, এখানে বি আছে, এখানে সি আছে। দেখো এটা আমি জাস্ট ঘড়ি কাটার অপোজিট দিকে ঘুরলাম না, প্রথমে এই ফ্লোতে ছিল এ বি সি ডি, এখন আমি ধরলাম জাস্ট এ ডি সি বি। দেখো এটাকে জাস্ট এই বরাবর চিন্তা করলে এটা হয়ে যায়, রাইট? তো এখন দেখো তো এই দুইটা বিন্যাসের মধ্যে ডিফারেন্স আছে নাকি? এ দেখছে কি, ওর রাইট সাইডে বি ছিল, লেফট সাইডে ডি ছিল। এখন কি দেখছে, এর রাইট সাইডে ডি চলে আসছে, লেফট সাইডে বি চলে আসছে। যেহেতু এগুলো সব ব্যক্তির জন্য রাইট সাইডে আর লেফট সাইডে সেটা ম্যাটার করে। ওকে, তাহলে চক্র বিন্যাসের যেহেতু কথা আসছে, তাহলে এই ব্যক্তির ক্ষেত্রে তোমার এই যে লেফট সাইড রাইট সাইডের পসিবিলিটিগুলোকে কনসিডার করতে হবে, ঠিক আছে? তো তার কারণে কি হয় যে এখানে যদি 4টা থাকে, 4টার মধ্যে একজনকে যদি আমি ফিক্স করে দিই, তাহলে বাকি 3জন কি নড়াচড়া করতে পারে, সব পসিবিলিটি কনসিডার করতে হয়। তাহলে এটার জন্য অ্যাকচুয়ালি কি, যদি ব্যক্তি সংখ্যা হয় 3, ব্যক্তি যদি হয় 3 বা 4, ব্যক্তি 4 বা ব্যক্তি n, তাহলে বিন্যাস হচ্ছে কি, বিন্যাস হচ্ছে n-1 এর ফ্যাক্টোরিয়াল, কারণ 3টা জায়গা আছে, 3টা ব্যক্তি ঘোরাঘুরি করছে, রাইট? এবার এই সেম জিনিস এবার ব্যক্তি না হয় যদি বস্তু হয়, এখন বলো বস্তুর কি ডান বাম হয়? বস্তুকে বুঝবে যে আমার লেফটে কী আছে, রাইটে কী আছে। আমি দেখলেই তো বলবো যে সাপোজ চিন্তা করো, এগুলো এটার বেস্ট এক্সাম্পল হচ্ছে মালা, কোনো একটা মালা চিন্তা করলাম, ওই মালার মধ্যে এখানে রেড আছে, তারপরে গ্রিন কালার, এগুলো মুক্তা বসাচ্ছ, তারপরে ব্ল্যাক, তারপরে মনে করো হোয়াইট, এরকমভাবে 4টা তুমি এভাবে সাজালা, রেড গ্রিন ব্ল্যাক হোয়াইট। তাহলে এখন যদি এটাকে হলো গিয়ে এটা এই ফ্লোতে আছে, ওকে, এখন এটাকে যদি তুমি একবার ঘোরাও, এটার কেসে কিন্তু আর কে ফিক্স, এটা সবসময় ফিক্স, এটার কেসেও একে ফিক্স করে দিবা, এগুলার কেসে দেখো সবসময় আমি একে ফিক্স করে রেখে দিয়েছি, তাই না? তাহলে এই ফিক্সেশনগুলো করতেই হবে। তখন চক্রবিন্যাসের প্রথমে বললাম যে এই দুইটার মধ্যে খেয়াল করছিল না, যদি একবার ঘুরিয়ে দিই, একে যদি নড়িয়ে দিই, তাহলে আমার অ্যাকচুয়ালি বিন্যাস ক্যালকুলেট করা পসিবল না, অ্যান্ড হলো মাল্টিপল বার একই জিনিস চলে আসবে। সেটার কারণে আমি একটাকে ফিক্স করে বাকিগুলোকে নড়াচড়া করে। তো এখন বস্তুর কেসেও আরকে ফিক্স করে ফেললাম, আমি রেডকে ফিক্স করলাম আমার ইচ্ছা মতো, এরপরে বাকি 3টাকে যদি আমি ঘোরাফেরা করাই, এটার মতো যদি আমি আবার এগুলাকে ঘোরাই, তাহলে উপরে রেড থাকলো, এখানে চলে আসলো হোয়াইট, এখানে চলে আসলো গ্রিন, এখানে চলে আসলো ব্ল্যাক। এবার দেখো এটাকে এভাবে ছিল, আমি এবার হলো এটাকে আবার এই দিক দিয়ে দেখলে এটা হয়। এবার এটাকেও আমি এভাবে চিন্তা করলাম, তাহলে কি এবার রেডের কি এই সাইডে হোয়াইট আছে, এই সাইডে গ্রিন আছে। আগের বার কি রেড যে মুক্তাটা বা পাথরটা ছিল, ওই পাথরের এক সাইডে গ্রিন ছিল, এক সাইডে হোয়াইট ছিল। এখনও কি এই মালাটার এক সাইডে গ্রিন, এক সাইডে হোয়াইট আছে না? এটাকে যদি জাস্ট একটা মালা বা যে কোনো অবজেক্ট চিন্তা করো, তুমি অবজেক্টে কী দেখবা, লালের দুই পাশে সবুজ আর সাদা আছে, তাই না? লালের দুই পাশে সবুজ আর সাদা আছে, অ্যান্ড লালের অপোজিট দিকে কালো আছে, লালের অপোজিট দিকে কালো আছে। তো যে কোনো বস্তুর কেসে একটা বস্তুর ডান দিকে আর বাম দিকে কী আছে, সেটা কিন্তু টোটালি ব্যক্তির পার্সপেক্টিভ বিষয়। তুমি এটাকে যদি উপর থেকে ধরে দেখো, বা তোমার দিকে এই যে রেডটাকে তোমার নিজের দিকে ধরে দেখো, তাহলে তুমি যদি মানে এখানে দাঁড়িয়ে থাকো, তুমি এখানে দাঁড়িয়ে থাকলে তোমার কাছে মনে হবে, তোমার এই যে এটা যদি রাইট সাইড হয়, তাহলে তোমার কাছে মনে হবে এটা মনে হবে তোমার রাইট সাইডে হোয়াইট আছে আর লেফট সাইডে গ্রিন আছে, তাই না? তাহলে এটাকে তুমি যদি এবার নিজের শরীরের দিকে না ধরে উল্টা দিকে ঘুরিয়ে চিন্তা করো, মানে মিররের মতো জাস্ট অপোজিট দিকে করে দাও, তাহলে হচ্ছে যে তোমার আবার লেফট সাইডে হোয়াইট চলে আসে। তখন তোমার এটা হচ্ছে যে রাইট সাইড থেকে যায়, মালা যেহেতু ঘুরিয়ে ফেললে, আর এটা লেফট সাইড থেকে যায়, তাহলে তোমার এবার রাইট সাইডে গ্রিন চলে আসলো, লেফট সাইডে হোয়াইট চলে আসলো, কিন্তু মালা কিন্তু একই, ঠিক আছে? তুমি পাথরগুলো কিন্তু ঘোরাওনি। বিন্যাসের মেইন কাজই হচ্ছে ব্যক্তিকে নড়িয়ে ফেলা, দিয়ে নতুন এক ধরনের বিন্যাস বানানো। তো এখানে যদি তুমি জাস্ট মালাকে ঘোরানোর জন্যই তোমার যদি নতুন একটা বিন্যাস না আসে, মানে তোমার ডিরেকশন চেঞ্জ হচ্ছে মনে হচ্ছে, কিন্তু বিন্যাস নতুনটা না আসছে, তাহলে ওটাকে বিন্যাস হিসেবে কাউন্ট হবে না। ওকে, বিন্যাস মানে পাথরগুলোকে নড়ানোর মতো কাইন্ডা। তো যেহেতু এখানে ওই জিনিসটা হচ্ছে না, তো বস্তুগুলোর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, যেগুলোতে মিররিং পসিবল, যে উপরের দিক থেকে দেখলে যেরকম লাগছে, এটা ঠিক নিচের দিক থেকে দেখলেও তোমার তাই লাগবে। যেগুলোতে মিররিং পসিবল, ওখানে অ্যাকচুয়ালি বিন্যাস একটু কম পাওয়া যায়। একটু কম মানে কি, টোটালি অর্ধেকই পাওয়া যায়। তুমি আরেক দুই পাশে হোয়াইট গ্রিন বসিয়ে এই দুইটাকে এক্সচেঞ্জ করলে কি এই দুইটা বিন্যাস সেম। সিমিলারলি এরকম যদি এবার গ্রিন আর ব্ল্যাক বসাও, তাহলে এখানেও সেম। তাহলে এই দুইটাকে যদি দুইটা কাউন্ট করো, দুইটার জায়গায় একটা কাউন্ট করলে কি এটার অর্ধেক হয়ে যাচ্ছে। তো এটার কেসে 4টা বা এনটা যদি বস্তু থাকে, এনটি বস্তু হলে বিন্যাস হচ্ছে যে কত, বিন্যাস হয় হচ্ছে আগেরটার মতনই n-1 ফ্যাক্টোরিয়ালতে ইউজ করবে, কিন্তু এবার কী করবো, তার অর্ধেক করে দেবো। ওকে, কারণ এই হলো গিয়ে একটা মুক্তার তো লেফট আর রাইট সাইড দিক হয় না, আর মুক্তার লেফট আর রাইট সাইড দিক যদি তুমি চিন্তা করো,
একজন একটা মালা হাতে নিয়ে বা কোনো একটা অবজেক্ট হাতে নিয়ে এটার লাল কালারটা এইদিকে আছে, কালো কালারটা এইদিকে আছে, এটা টোটালি ব্যক্তি পার্সপেক্টিভ বিষয়। তুমি একদিককে লগে লেফট আর একদিক থেকে রাইট বলতে পারো, আরেকজন ঠিক তোমার সামনে মুখোমুখি তোমার দিকে মুখ করে দাঁড়িয়ে থাকলে তোমার ওই আবার ঠিক অপোজিটটা বলবে যে অল রাইট সাইড তোমার লেফট সাইড, এরকম হয়ে যায়, ঠিক আছে। কিন্তু মালাটার কিন্তু চেঞ্জ হচ্ছে না, তোমার পার্সপেক্টিভ চেঞ্জ হচ্ছে, মানে যে মালার বিন্যাস চেঞ্জ হচ্ছে, জিনিসটা এরকম না। ওকে, জিনিসটা যদি বুঝে থাকো তাহলে এই ম্যাথগুলো এবার ইজি হয়ে যাবে। এখানে বলছে 8 জন মেয়ে বৃত্তাকারে নাচবে, কত প্রকারে পৃথক পৃথকভাবে তারা বৃত্তাকারে নাচবে। যেহেতু মেয়ে মানে কি ব্যক্তি, পার্সন যতক্ষণ থাকবে তখন কার ডানে বামে কী আছে এটা ম্যাটার করে। ওকে, তাহলে এই পার্সনের জন্য এটার লগে তাহলে কত প্রকারে, তাহলে টোটাল প্রকার হচ্ছে যে বা টোটাল সাজানো এটা বলা যাবে। আগেটাতে দেখলাম একজনকে ফিক্স করে ফেললাম, টোটাল সাজানো হবে কি, তাহলে একজনকে ফিক্স করে ফেললে 8 - 1 7 জন একবার ঘোরাফেরা করবে, ওই 7 জনের জন্য হবে 7 ফ্যাক্টোরিয়াল অ্যান্সার। ওকে, আর এরপরটা বলছে 8টি ভিন্ন ধরনের মুক্তা কত রকমের একটি ব্যান্ডে লাগে একটি হার তৈরি করে দিতে পারে। যেহেতু কনসেপ্টটা আগে বুঝাইলাম, এখন আশা করি বুঝলা। একটা যদি ফিক্স করে দাও তাহলে বিন্যাস কয়টা হবে, 7 ফ্যাক্টোরিয়াল হওয়া উচিত, 8 - 1 ফ্যাক্টোরিয়াল। কিন্তু যেহেতু এটা মুক্তা তার মানে কি অবজেক্ট, যতক্ষণ অবজেক্ট হবে, অবজেক্টের লেফট রাইট বলতে কিছু হয় না, এটা টোটালি ব্যক্তির পার্সপেক্টিভ বিষয়, তাহলে এটা হয়ে যাবে বাই 2, তাহলে কি 7 ফ্যাক্টোরিয়াল বাই 2। ওকে, আশা করি জিনিসটা বুঝাতে পারছি। এরপরে এখানে বলছে 15 জন সদস্যের একটি কমিটিকে গোল টেবিলে 15টি আসনে কতভাবে বসানো যায়। 15 জন সদস্যের একটি কমিটিকে গোল টেবিলে 15টি আসনে, তো যেহেতু সদস্য 15 জন, গোল টেবিলে আসন আছে 15টা, একজনকে যদি ফিক্স করে দিই, একজন ফিক্স করে ফেললে তোমার আসন কয়টা থেকে 14টা, তাহলে 14টার জন্য কি 14 জন 14ভাবে সাজতে পারবে। এখন এখানে 2 দিয়ে ভাগ হবে না, যেহেতু এগুলো কি ব্যক্তি, বসানো যাচ্ছে সদস্য, তাই না, সদস্য মানে কি ব্যক্তি, তাহলে ব্যক্তির জন্য কতভাবে বসানো যাবে, বসানো যায় ওকে, বসানো যায় হচ্ছে যে কতভাবে 15 - 1 ফ্যাক্টোরিয়াল বা 14 ফ্যাক্টোরিয়াল ভাবে, তাই না। আর যদি প্রধান অতিথিকে মাঝের আসনে বসিয়ে তাদেরকে একটি লম্বা টেবিলে 15টি আসনে কতভাবে বসানো যায় তাও নির্ণয় করো। এবার জাস্ট একটা লম্বা টেবিলে প্রধান অতিথিকে মাঝখানে বসাইছে, তাহলে কি বাকি সবাই, এটা যেহেতু লম্বা টেবিল, এটা এখন গোলও চিন্তা করো না, এমনি লম্বায় চিন্তা করো, যদিও গোলের সাথেও কম্পেয়ার দেওয়া যায়। একজনকে যেহেতু ফিক্স করে ফেলছো মাঝের আসনে, যদি ফিক্স করে ফেলো, এটা গোল টেবিলের, এই যে গোল টেবিল বা গোল কোনো কিছু জায়গায় এই যে প্রথম জনকে ফিক্স করার মতন অনেকটা, আগে যেমন আমি একে ফিক্স করে বলছিলাম, তো এটা এরকমই অনেকটা, যে 15টি আসনে একজনকে যদি ফিক্স করে ফেলছো, তাহলে এখন তোমার আসন আছে 14টা, মানুষও আছে 14টা, তাহলে প্রধান অতিথিকে মাঝে বসে আসন বিন্যাস কতভাবে করা যায়, আসন বিন্যাস করা যায় হচ্ছে যে 15 - 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 14 ফ্যাক্টোরিয়াল। ওকে, যদি এখানে দুইটার বোঝা জিনিসটা একই, যে এখানে কী করছি, এখানে আমি একজনকে নিজে ফিক্স করছি, বাকি 14 জনকে সাজাইছি, আর এটার ক্ষেত্রে একজনকে ফিক্স করে দিয়েছে, এখন টেবিল যত লম্বা হোক একজনকে ফিক্স করছে, মানে আমার কাছে 14 জন আছে, 14 জন 14 জায়গায় বসবে কীভাবে, 14 ফ্যাক্টোরিয়াল ভাবে। এটা নর্মাল অঙ্কই ছিল। ওকে, আর এখানে হচ্ছে যে তোমার এখনকার কনসেপ্ট দিয়ে চক্রবিন্যাসের, তাই না। আচ্ছা, এরপরে আরেকটু কিছু কথা বলবো, সেটা হচ্ছে যে এই ম্যাথ হয়তো বা আগের ক্লাসও করাইছি, যে যেখানে যে একটা ঘরে তোমার কাছে সংখ্যা বা লেটার দেওয়া আছে, মনে করো 3টা ABC, তোমার কাছে ঘরও আছে 3টা, তাহলে এই হলো জ্ঞান, এগুলা যদি রিপিটেডলি ইউজ করা যায়, যে যতবার ইচ্ছা ততবার, হ্যাঁ, পুনরাবৃত্তি না করে এরকম কিছু না, যত সংখ্যক বার ইচ্ছা যদি ব্যবহার করা যায়, ব্যবহার করে, তাহলে এসব কেসে কি এই একটা ঘরে যতগুলো পসিবিলিটি আছে সব তোমাকে কনসিডার করতে হবে। এখানে ABC 3টাই হতে পারে, এখানে এই ABC যে কোনো একটা ইউজ করলে যে বাকি 2 ঘরে 2 জন বসবে এমন তো না, এখানেও তো 3 জনের যে কেউ বসতে পারে, এখানেও 3 জনের যে কেউ বসতে পারে, তাহলে কী হয়ে যায় 3 পাওয়ার 3 হয়ে যায় না। এখন তুমি একটা একটা কম্পিটিশনের কথা চিন্তা করো, একটা কম্পিটিশনে মনে করো গিফট আছে, উপহার দেওয়া যাবে কয়জনকে, গিফট দেওয়া যাবে 3 জনকে, তাই না, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আর হচ্ছে যে তোমার লগে পার্টিসিপেন্ট হচ্ছে যে, আচ্ছা, পার্টিসিপেন্ট কয়টা আছে, পার্টিসিপেন্ট মনে করা আছে 10 জন। এখন 10 জনের মধ্যে কি এই ফার্স্ট পুরস্কার কি সবাই নিতে পারবে? সবাই নিতে পারবে না,
কিন্তু এই যে এখানে 10 জনের প্রত্যেকজনের কি তিনটার যে কোনো একটা পাওয়ার পসিবিলিটি আছে না। জিনিসটা এমনভাবে ভাবো যে হচ্ছে যে ফার্স্ট পুরস্কার 10 জন নিতে পারবে না, কিন্তু 10 জনের প্রত্যেকজনই কোনো পসিবিলিটি আছে। যেমনভাবে তাহলে বলা যায় যে এই 3টা পুরস্কারের মধ্যে, আচ্ছা ফার্স্ট পুরস্কার 10 জন নিতে পারবে না, কিন্তু অল্টারনেট তো করা যায়। এমন যে চিন্তা করো ফার্স্ট পুরস্কার 10 জনের যে কেউ পেতে পারে, তাহলে ফার্স্ট পুরস্কার পাওয়ার পসিবিলিটি আছে 10 জনের। এখন সেকেন্ড পুরস্কার পাওয়ার পসিবিলিটি আছে 9 জনের। আচ্ছা এটা অন্য এক্সাম্পল হয়ে গেল। থার্ড পুরস্কার পাওয়ার পসিবিলিটি আছে 8 জনের। এটা নর্মাল, ওকে। এটা হচ্ছে কাইন্ডা হয়ে গেল 10p2 3, ওকে, মাই ব্যাড, এটা নর্মাল এক্সাম্পল। এখন এটা তো গিফট হয়ে গেল বা প্রাইজ, এটা অনেকটা গিফটও না প্রাইজ বলতে গেলে। বাট এটা যদি এবার এই নর্মাল কম্পিটিশন না হয়, এবার আমি মনে করি ফার্স্ট সেকেন্ড থার্ড বলতে পারলাম না, আমি অ্যাওয়ার্ডের মতো রাখলাম কাইন্ডা অ্যাওয়ার্ড। আমি যদি অ্যাওয়ার্ডের কথা বলি, অ্যাওয়ার্ড মনে করো তোমার কাছে আছে 3টা। এবার ভাবো, আর নমিনি তুমি রাখছো, যে নমিনেশনে তুমি 10 জনকে রাখছো। এবার ভাবো এই অ্যাওয়ার্ড কিন্তু একই জন কতগুলো পেতে পারে, মাল্টিপল অ্যাওয়ার্ড পেতে পারে, তাই না? তো এই 10 জনের মধ্যে যে কেউই 3টা অ্যাওয়ার্ড পাওয়ার পসিবিলিটি আছে না। এখানকার 10 জনের মধ্যে এই 3টা অ্যাওয়ার্ডের প্রথমটা 10 জনের যে কেউ পেতে পারে, সেকেন্ডটাও 10 জনের যে কেউ পেতে পারে, থার্ডটাও 10 জনের যে কেউ পেতে পারে। এখানে রিপিটেড হওয়ার একটা পসিবিলিটি আছে। তো এটার জন্য কী হয়ে যাচ্ছে 3 কিউব, তাই না? এই এক্সাম্পলটি ইজিয়ার বোঝা, অ্যান্ড এটাও ইজিয়ার বোঝা যদি ভালো মতো বুঝতে পারো যে 3টা অ্যাওয়ার্ড তোমার কাছে আছে, একটা অ্যাওয়ার্ড 10 জনের যে কেউ পেতে পারে। এখন সেকেন্ড অ্যাওয়ার্ড ওই 10 জনের যে কেউ পাইতে পারে। এটার মধ্যে একজন কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে না, যে ফার্স্ট পাইছে ওই তার সেকেন্ড পাবে না, কিন্তু এখানে তো তা না। এটা একজন যে পাইছে সেকেন্ড অ্যাওয়ার্ড আরেকজন পেতে পারে। তারপরে তুমি চিন্তা করো যে তোমার কাছে 2টা ফুটবল ম্যাচ হবে, হ্যাঁ, ফুটবল ম্যাচ হবে। এখন বলছে যে এই ফুটবল ম্যাচগুলো কতভাবে শেষ হতে পারে, এর রেজাল্ট কত রকম হতে পারে। এখন এর রেজাল্টের কথা চিন্তা করে একটা ফুটবল ম্যাচ কয়ভাবে শেষ হতে পারে? 3 ভাবে, উইন, লুজ, ড্র, তাই না? তাহলে উইন, লুজ, ড্র, এই 3টার মধ্যে যে কোনো একটা পসিবিলিটি আছে। তাহলে ম্যাচ যেহেতু 2টা, এই একটা ম্যাচের কি দেখো এই 3টার যে কোনোটা হওয়ার একটা পসিবিলিটি আছে না, এটুকু বুঝতে পারো। তাহলে কি ম্যাচ যেহেতু তোমার 2টা, এই 2টা ম্যাচের মধ্যে এই ম্যাচটা তোমার 3টার যে কোনোটা হতে পারে, সিমিলারলি এই ম্যাচটার সাথে 3টার যে কোনোটা হতে পারে। তাহলে এটার জন্য কি 2টা স্মার্ট গুণ হয়ে যাবে, ওকে, 3 স্কোয়ার হয়ে গেল। বুঝতে পারছো? তো আশা করি জিনিসটা বুঝাতে পারছি। তো চলো এটার উপর কিছু ম্যাথ দেখে নিই। যেমন বলছে যে টেলিফোন ডায়ালে 0 থেকে 9 পর্যন্ত লেখা থাকে। যদি কক্সবাজার শহরের টেলিফোনগুলি 5 অঙ্ক বিশিষ্ট হয়, তবে ওই শহরে কতগুলি টেলিফোন সংযোগ দেওয়া যাবে? যেখানে 0 দ্বারা টেলিফোন নম্বর শুরু হবে না, 5 অঙ্ক বিশিষ্ট হয়, আর 0 দ্বারা টেলিফোন নম্বর শুরু হবে না। তাহলে 5 অঙ্ক বিশিষ্ট যদি চিন্তা করি, এটা ফার্স্ট ডিজিটে তো 0 বাদে যে কোনোটা হতে পারে। আচ্ছা বাকিগুলোর মধ্যে এই 4টার মধ্যে যে কোনোটাও বসতে পারে, ওকে ফাইন। তাহলে প্রথমে যেহেতু 0 হবে না, তাহলে প্রথম ঘরের জন্য কি, প্রথম ঘরে 0 যেহেতু পার, তাহলে প্রথম ঘরের জন্য দেখো আমি সরাসরি লিখতে পারি। এগুলো অঙ্ক আগেও হয়তো তোমাদের প্র্যাকটিস করি, আশা করি মনে আছে যে কি হতে পারে। টেলিফোন সংযোগ দেওয়া যাবে, একবারেই লিখি, টেলিফোন সংযোগ দেওয়া যাবে কত পাই? দেওয়া যাবে হচ্ছে যে ফার্স্ট ঘরের জন্য তো আমার 0 থেকে 9 পর্যন্ত মানে কি 10টা আছে, 10টার মধ্যে একটা যে 0 হবে না, তাহলে বাকি 9টার মধ্যে যে কোনোটাই ঘরে বসতে পারে। তাহলে কি এটা হবে কি 9p1, এর সাথে ইন্টু হবে বাকি ডিজিট কয়টা আছে আমার কাছে, 4টা ঘর আছে। এই 4টা ঘরের মধ্যে এই 0 থেকে 9 পর্যন্ত যে কেউ বসতে পারে। দেখো ইনফ্যাক্ট জাস্ট প্রথম ঘরের কথা চিন্তা করো, এই ঘরে কি 0 থেকে 9 পর্যন্ত যে কেউ বসতে পারে, কারণ ফার্স্টে যদি 1 দিয়ে শুরু হয় 1-এর পরে 0 বসতেই পারে। তাহলে এই ঘরে বসার পসিবিলিটি কয়টা অঙ্কের আছে? 10টা। এবার এই ঘরের কথা চিন্তা করো, এই ঘরে বসার পসিবিলিটি আছে কয়টা? 10টা। এখানে 0 হয়েছে মানে এই না যে এখানে 0 হতে পারবে না, রিপিটেড পসিবল, যেহেতু এটা টেলিফোন নাম্বার, তাই না? এটার জন্য 10টা পসিবল, এটার জন্য 10টা পসিবল। তাহলে এটার জন্য অ্যাকচুয়ালি কী হচ্ছে দেখো, 4টা 10-এর 10 পাওয়ার 4 হয়ে যাচ্ছে। তাই এটাই তোমার অ্যান্সার, ওকে। তাহলে যেগুলো রিপিটেড পসিবল ওগুলো ঘরে তোমার রিপিটেড যতগুলো পসিবল সেগুলো সবগুলো তোমাকে গুণ করতে হবে, ওকে। তো এরপরে এই অঙ্ক বলছে যে একটি প্রফেসর পদের জন্য 3 জন প্রার্থী 5 জন লোকের ভোটে নির্বাচিত হবে, কত প্রকারে ভোটটা দেওয়া যাবে? ভোট দেওয়া যাবে কত প্রকার জিজ্ঞেস করছে, উইন হওয়ার কোনো কেস নাই। তাহলে এখন ভোট দেওয়ার কথা যদি চিন্তা করো, তুমি ভাবো তুমি একজন ভোটার, তোমার কাছে 3টা অপশান আছে ভোট দেওয়া, হ্যাঁ। তাহলে ফার্স্ট প্রার্থীর জন্য, হ্যাঁ ফার্স্ট প্রার্থী না, ফার্স্ট ভোটারের জন্য চিন্তা করো, ফার্স্ট ভোটার কয়টা পসিবিলিটি আছে? 3টা। সেকেন্ড ভোটার কয়টা পসিবিলিটি আছে? 3টা। সিমিলারলি থার্ড, ফোর্থ, ফিফথ, সবগুলো ভোটার কি এই 3 জনের যে কাউকে ভোট দিতে পারবে না? তো আমার বিন্যাস কি,
যে একটার জন্য কতগুলো পসিবল সাজানো যায়। তো একজন তিনটার যে কোনোটা অপশন আছে, এটার জন্য তিনটা যে কোনোটা অপশন আছে, তাহলে এই সবগুলো কী হবে, জাস্ট গুণ। বুঝতে পারছো? গুণ দিই, এই ক্রস না দিয়ে, এটা কী হয়ে যাবে, মাল্টিপল। ওকে, মাল্টিপল। তাহলে কি এখানে কত প্রকারের ভোট দেওয়া যাবে, ভোট দেওয়া যাবে প্রথম প্রার্থীর জন্য 3, সেকেন্ড প্রার্থীর জন্য 3, থার্ড প্রার্থীর ভোটারের জন্য ফার্স্ট ভোটারের জন্য 3টা, সেকেন্ড ভোটারের জন্য 3টা, থার্ড, ফোর্থ, ফিফথ সবগুলো ভোটারের জন্য 3টা। তাহলে কি 3 পাওয়ার 5। ওকে, তো এগুলো কিছু দেখো একটা জিনিস রিপিট হচ্ছে, বেসে একটা সংখ্যা হচ্ছে আর পাওয়ার একটা সংখ্যা হচ্ছে, তাই না? তো এটা যদি তুমি বুঝে বলতে পারো তাহলে তো ভালো। চিন্তা করবা যে হচ্ছে যে একজন 3টাকে দিতে পারছে না, 3জন 1টাকে পেতে পারছে, এরকম কাইন্ডটা। ওকে, এভাবে যদি কম্পেয়ার দিয়ে করতে পারো তাহলে দেখবে এটা বোঝাটা ইজি, এই লাইনটা লেখাও সহজ। তাও যদি শর্টকাট হিসেবে মনে রাখতে চাও, একদিন যে পাচ্ছ এটা হবে না। আচ্ছা, শর্টকাট হিসেবে যদি মনে রাখতে চাও সেটা কেমন হতে পারে, জাস্ট পড়ার সময় খেয়াল করবা যে এটা অ্যাকচুয়ালি বোঝাটাই বেটার, শর্টকাট তেমন হয় না। খালি বুঝবা যে কার পক্ষে অনেকগুলো নেওয়া পসিবল বা করা পসিবল। যেমন এখানে একজন ভোটার 3টার যে কোনো কাউকে ভোট দিতে পারে, তাহলে ওর কাছে অপশান আছে 3টা। ঠিক ফুটবল ম্যাচের মতো, ফুটবল ম্যাচে তোমার একটা ম্যাচের 3ভাবে রেজাল্ট আসার পসিবিলিটি আছে, বা নাম্বার করার সময় সেকেন্ড বা থার্ড বা ফোর্থ যে কোনো ঘরগুলোতে একটা ফোন নাম্বার ক্রিয়েট করার সময় ফার্স্ট ডিজিটটা যেটাই হোক, টেলিফোন নাম্বারের কথা চিন্তা করে ফার্স্ট ডিজিট 0 বাদে যে কোনটা হতে পারে, সেকেন্ড থেকে 5th ডিজিট পর্যন্ত ওই অঙ্কটাতে কী ছিল, যে কোনো ঘরে 10টার যে কোনো অঙ্ক বুঝতে পারতো। তাহলে কি একটা ঘর কি 10টার যে কোনোটা নিতে পারছিল না? তো এগুলা কেসে কী হচ্ছে, যে যার কাছে পসিবল হচ্ছে যে একজন ভোটারের পক্ষে যদি 3টা ভোট দেওয়া পসিবল হয়, তাহলে ওই ভোটারের সংখ্যাটা ওই ডিজিটটা হচ্ছে পাওয়ারে, কারণ ওটা ততবার গুণ হচ্ছে। একজনের জন্য 3টা ভোট, তাহলে 5 জনের জন্য হবে 5 বার 3 গুণ। বুঝতে পারছো? তেমন একটা ঘরে বুঝতে পারছো 10টা সংখ্যা, 4টা ঘরের জন্য 10 4বার গুণ হচ্ছে। ওকে, তো এটা একটু নিজে ভাববা, যদি নিজের মতো করে মাথায় রাখতে পারো ভালো, নিজে কোনো টেকনিক ভালো করতে পারো, না হলে একটু বুঝে করার ট্রাই করো। এটা বুঝে করলে আশা করি তোমাদের জন্য বেশি ইজিয়ার হবে, আমার কাছে তাই মনে হয়। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে।